কোনো রাজনীতিবিদ যদি মিথ্যা কথা বলেন এবং সেটা চোখের সামনে দেখতে হয়, শুনতে হয়, তবে হয়তো সত্যিটা মিনমিন করে না, একদম স্পষ্ট চোখে চোখ রেখে বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মিথ্যাচার করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলাই, ওখানে ধৃত বলাই মাইতি স্ত্রী, তাদের দুজনের কথা কিন্তু মিলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন টানা হেঁচড়া করেছিল নাকি এনআইএর অফিসার যারা এসছে। মানে আমার ভাবতেও লজ্জা লাগছে, আমার অনেক এনআইএর অফিসার পরিচিত, তাদের সামনে আমি কি করে চোখে চোখ মেলাবো আমি জানি না। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলছেন সেন্ট্রাল ক্যাডারের এই অফিসারদের সাথে। আমি একবার দেখে নিই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন। গোটা বাংলার মানুষের দেখা উচিত। এবং যাকে অ্যারেস্ট করতে আসা হয়েছিল তার স্ত্রী কি বলছে একবার দেখে নেব। মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরও 4 জনের নামে কেস ঠুকে দাও। এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে ঘর গোটা তদন্ত করে দিয়েছে আর তাকে তুলে নিয়েছে। আমাকে একধারে বুসকি রাখছে, একধারে বসে আছে। দীপাঞ্জন বাবু, হয়তো আবার আমাকে নোটিশ পাঠানো হবে, হয়তো আবার মিথ্যে মামলায় 4বার পুলিশ স্টেশনে ডাকা হবে, কিন্তু এটা তো সত্যি কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যিনি অ্যারেস্ট হয়েছেন তার স্ত্রী সেই যে কথা, সেই কথাকে সাবস্ট্যান্সিয়েট করছেন না। কিসের কেস, কিসের অভিযোগ? যদি না হয় তাহলে তো এটাকে উস্কানিমূলক কথা বলা হয়। আর এনআইএ নিয়ে জানি না, আমার বাংলা বোধহয় একটু দুর্বল। হ্যাবিচুয়াল লায়ারের বাংলাটা কি হবে তুমি ভালো বলতে পারবে। ওই ভদ্রমহিলা উনি হ্যাবিচুয়াল লায়ার, ওনার জীবনের শুরুটাই তো মিথ্যা নিয়ে হয়েছে। যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যে যাত্রা শুরু, তাতে এনআই একটা ছোট্ট স্টেশন। মিথ্যা, অসততা, আদর্শহীন রাজনীতি, দুর্বৃত্তায়ন, এগুলো ওনার পাথেও, উনি করছেন, ভালো কথা। কিন্তু এই রাজনীতির চাপান্তরের বাইরে গিয়ে একটা জিনিস আমাদের পরিষ্কার বুঝতে হবে যে এনআইএ আর সিবিআই এক নয়। এনআইএ কিন্তু সাধারণ দুর্নীতি বা কোনো অপরাধের বিচার করে না বা তদন্ত করে না। এনআইএ মুম্বাই হামলার পর খুব স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল এবং সেই উদ্দেশ্যটা একটাই, যদি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র থাকে, বিশেষ করে যেখানে বিস্ফোরক ব্যাপারটা জড়িত থাকে, সেখানে এনআইএ আসবে। এই যে ভূপতিনগরে যখন ঘটনাটা ঘটেছিল 2 বছর আগে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস দিয়েছে, যেগুলো অত্যন্ত লঘু, 2 বছর 1.5 বছর, এর বেশি কারোর কোনো কারাদণ্ডের জায়গা নেই। সুপ্রিম কোর্ট অনুযায়ী যেহেতু 2 বছর 3 বছর, তাদের অ্যারেস্টের ব্যাপারটাও আসছে না। এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে কেন করা হয়? কারণ এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে আসলেই এনআইএর আওতায় চলে আসে এবং এনআইএ নিজের ইচ্ছায় যায়নি বা কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় যায়নি। হাইকোর্টে একটি পিআইএল হয়েছিল, সেই পিআইএল এর অংশ হিসেবে হাইকোর্টের রায়ে এনআইএ তদন্তে ঢুকেছে। কারণ সমস্যা হচ্ছে উনি কিছু লুকাতে চাইছেন। কি লুকাতে চাইছেন এটা বাংলায় খুব পরিষ্কার হয়ে গেছে। বাংলার মানুষ এখন বুঝতে পারছে যে ওই তথাকথ বহিরাগত বলে একটা সেন্টিমেন্ট তৈরি করা, তার পেছনে শুধু দুর্বৃত্তায়ন নয়, রাষ্ট্রবিরোধী একটা বিশাল ব্যাপার চলছে এবং সেটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে, জেনেই উনি আতঙ্কিত। আর এই যে বলে যাচ্ছেন মহিলারা হাতা খুন্তি নিয়ে এগিয়ে আসবেন, ওনার ভাষা নিয়ে আমি বললাম না, কারণ প্রত্যেক মানুষের ভাষা, তার শিক্ষা, তার গ্রুমিং, তার পারিবারিক পরিস্থিতি, সেটার উপর ডিপেন্ড করে, সেটাতে আমার সহানুভূতি থাকবে। কিছুদিন আগেই একটা জনসভায় 2 অক্ষরের একটা গালিগালাজ করে দিয়ে বলেওছিলেন যে এটা যদিও কমন ভাষা, জানি না আমার মুখে এরকম কমন ভাষা বেরোয় না, মুখ্যমন্ত্রীর বেরোয় হয়তো, কিন্তু এটা আমার বলা উচিত হয়নি, কারণ আমি রেগে গেছিলাম। উনি রেগে গিয়ে এই বলছেন যে এনআইএ আসলে কি মেয়েরা ওই শাখা পলা চুরি করে বসে থাকবে? এগুলো গুন্ডাদের ভাষা। যেই ভাষায় উনি ভবানীপুর থেকে যাত্রা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, যে আমি বাংলার গুন্ডা কন্ট্রোল করি। এখন ব্যাপারটা হচ্ছে এনআইএ এর ওপরে যে আঘাত, আমি দেখতে চাই কলকাতা মহামান্য কলকাতা আদালত এবং কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিচ্ছে। বারবার কিন্তু সেন্ট্রাল এজেন্সি এখানে এসে প্রহৃত হচ্ছে, অপমানিত হচ্ছে। ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী, আমি একবার আপনাকে ইন্টারাপ্ট করছি। আমার একটা প্রশ্ন আছে, এটা আমার ব্যক্তিগতভাবে ময়ূকের প্রশ্ন। এই প্রশ্নটা আসছে তার কারণ বহু মানুষ সকাল থেকে আমাকে এইটাই বারবার মেসেজ করছেন এবং জানতে চাইছিলেন, মানে জবাব চায় বাংলাতে, আপনারা যারা বিশেষজ্ঞ আছেন এটা নিয়ে আলোচনা করুন, তারা চান
এটাকে শুধুমাত্র আপনিও হয়তো ডাইলিউট করে ভবানীপুরের গুন্ডা দমন বা গুন্ডাদেরকে কন্ট্রোল করা ইত্যাদির মধ্যে রাখছেন, কিন্তু একটা বড় সংখ্যক মানুষ এটা প্রশ্ন করছে আতঙ্কিত হয়ে যে এটা যেটা মেজর ঋত্বিক পাল আতঙ্কিত হয়ে বলছিলেন এবং অবাক হচ্ছিলেন, এটা আবার কাশ্মীরের মডেল তৈরি করার চেষ্টা নয় তো, কাশ্মীরের মৌলবাদের মডেল? দীপাঞ্জন বাবু, তারপর আমি রাজস্বীর কাছে যাচ্ছি। না না ময়ূক, ব্যাপারটা দেখো, ভবানীপুর যেটা বললাম সেটা আমি বলেছিলাম যাত্রা শুরু বা ফেক ডিগ্রিজ জর্জিয়া, ওগুলো যাত্রা শুরু, মাধ্যমিক টাধ্যমিক। এখন কিন্তু উনি অ্যাকচুয়াল ডক্টরেট হয়ে গেছেন, এবং এই ডক্টরেট যেটা হয়েছেন সেটা সন্ত্রাসবাদ বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে। আমি পরশুই তোমার চ্যানেলে বলেছিলাম যে আমার মনে হয়, আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত, যে পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী জেলাগুলোকে নিয়ে একটা পাক অকুপাইড কাশ্মীরের মতো একটা স্বাধীন সকল রাষ্ট্র বানিয়ে তার রাষ্ট্রপতি হওয়ার ওনার ইচ্ছা রয়েছে। এবং এটা ভয়ঙ্কর যে এই ঘটনা কিন্তু আমি মেদিনীপুরে দেখতে পাচ্ছি। এটা যদি দক্ষিণ 24 পরগনা বা ওই মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সীমান্তবর্তী এলাকা হতো তাহলে আমরা বুঝতে পারতাম অঙ্কটা অনেক সঠিক। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমাদের আতঙ্ক বা আশঙ্কাটা আরো অনেক বেশি। মেদিনীপুরে যেরকম ভাবে একটা সুপরিকল্পিত ভাবে অর্গানাইজড ওয়েতে মহিলাদের এগিয়ে দিয়ে করা হয়েছে, এটা সন্দেশখালী মডেল। তাই এই মডেল কিন্তু পুরো বাংলায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে এই রাষ্ট্রবিরোধী লোকজন যারা এই মবগুলোকে কন্ট্রোল করছে তারা বাংলায় পুরো ছড়িয়ে গেছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর, শুধু বাংলা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আমার মনে হয় এনআইএ এর আওতায় এই যে মুখ্যমন্ত্রী যে বিভিন্ন ভাষণগুলো, এগুলো অ্যানালাইসিস করে এগুলো আদালতের বিচার্য হিসাবে নিয়ে আসা উচিত, যে ওরা দিনের পর দিন উনি কিরকম ভাবে পাবলিক প্লেস থেকে প্ররোচনা দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে। এটা ভারত বিরোধী ষড়যন্ত্র ছাড়া কিছু না। ঠিক। আমি রাজস্বী লাহিড়ীর বিজেপি মুখপাত্রের কাছে এবার যাব। সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন অরিত্র, এবং তার পাশাপাশি রাজপুত্র চন্দ্র রয়েছেন। প্রত্যেকের কাছে যাব। একটু আমি অনুরোধ করছি রাজস্বী লাহিড়ী, আমি ভেঙে ভেঙে আমি নিজে স্তম্ভিত আসলে, এবং সে কারণেই আমি গরমাগরম ডিবেট বা হট ডিবেটের থেকেও ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি যে আপনি কোথায় দাঁড়িয়ে আছি। মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন উনি নাকি জেনেছেন, আমি জানি না কোথা থেকে, উইদাউট এনি ওয়ারেন্ট ওখানে যাওয়া হয়েছিল, পুলিশকে না জানিয়ে নাকি এনআইএ গেছিল। আমি মানতে পারি বহুবার আপনাদের এবং কংগ্রেসের মধ্যে, তৃণমূলের মধ্যে লড়াই আকচাকচি হয়, সিবিআই, ইডি নিয়ে, কাস্টমস নিয়ে, আইটি নিয়ে, জিএসটি নিয়ে। এনআইএটাকে গোটা ভারতের, আমার ধারণা ছিল সমস্ত রাজনীতিবিদ একটা আলাদা জায়গায় রাখেন, যে ভাই আমাদের বাঁচতে হলে এনআইএকে ফুল পাওয়ার দিতে হবে। এনআইএ নিয়ে রাজনীতি হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএর অফিসারদের, যে অফিসাররা ডেকোরেটেড অফিসার, অনেকে রাষ্ট্রপতি মেডেল পেয়েছেন, বলছেন যে পুলিশকে কোঅপারেট করছে না। কে বলেছে? একবার দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এবং আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি চাই না কারোকে কোনো ব্যক্তিগতভাবে কটাক্ষ করতে বা এই শব্দ প্রয়োগ করতে, কিন্তু হয়তো মিথ্যাচার করছেন। একবার দেখবো এসপি এবং মুখ্যমন্ত্রীর ভার্সন। বুঝুন, যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানিয়ে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে। খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয়, এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। রাজস্বী, ইনি হচ্ছেন এসপি, পুলিশের এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এবং তুমিও জানো আইপিএস বা সেন্ট্রাল ক্যাডার যারা, এনআইএর অফিসাররাও সেন্ট্রাল ক্যাডার হয়। এনার বোধহয় ভয়টা আছে যে এনার চাকরিটা চলে যেতে পারে যদি মিথ্যাচার করে, কারণ এনআইএ একটি রাজ্যে নিজের পুলিশ জুরিসডিকশনের মধ্যে মার খাচ্ছে, আর এসপি বা অফিসাররা জানে না এটা বোধহয় কাশ্মীরেও হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় এই মিথ্যাচারগুলো কেন করছেন রাজস্বী? ময়ূকদা, প্রথম কথা হচ্ছে, আজকের তুমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচটা শোনো, উনি খুব একটা ভয়ঙ্কর জিনিস থ্রেটন করেছেন। এখনও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছি না। যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হওয়া সিএএ এর জন্য ইউএন রেফারেন্ডাম চেয়েছিলেন, এবং সিমি পিএফআই এর মতন ব্যান্ড সংস্থার মেম্বারকে রাজ্যসভায় এই তৃণমূল কংগ্রেস পাঠিয়েছিল, মানে যেটা দীপাঞ্জন দা বলছেন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার 90-এর কাশ্মীরের সেপারেটিস্ট এজেন্ডা নিয়ে হাঁটছেন।